আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েকদিন আগে তোমাদের সাথে নিউ মার্কেট ব্লগ পার্ট 1টা শেয়ার করে ফেলেছি। তো আজকে তোমাদের জন্য নিউ মার্কেট ব্লগ পার্ট 2 নিয়ে আসলাম। তো যাওয়ার সময় তো অনেক ভালোভাবে একদম রৌদ্র উজ্জ্বল একটা টাইমে গিয়েছিলাম, কিন্তু আসার সময় যে এত বিপদে পড়বো ভাবতেও পারিনি। তো সবকিছুই আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। তো অনেক ঘোরাঘুরির পর একটা 99 শপে ঢুকেছিলাম। আর আগের দিন তো অলরেডি অনেক কিছু শেয়ার করেইছি, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর এই শপটাতে প্রত্যেকটা জিনিসের প্রাইস মাত্র 99 টাকা করে। আর এখানে সাংসারিক জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই ছিল। এরকম দোকান নিউ মার্কেটে আরো অনেকগুলো আছে, তোমরা চাইলে এই দোকানগুলো ভিজিট করে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো মাত্র 99 টাকা করে কিনে ফেলতে পারো। এরপর সিরামিক্স কালেকশনের মধ্যে গিয়েছিলাম। এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি এলিগেন্ট আর ট্রেন্ডিং আইটেমস, অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু অনলাইন থেকে বেশ কম প্রাইসে সবকিছু পাওয়া যায়। এছাড়াও তোমরা চাইলে একটু দামাদামি করে আরো কমে নিতে পারো। আর এই যে জুস জারের দোকানগুলোর মধ্যে ঢুকেছিলাম, যেখানে কাচের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই জুস জারগুলো তো এখন প্রচুর পরিমাণে ভাইরাল, এমনকি অনলাইনের থেকেও আরো অনেক সুন্দর সুন্দর জুস জার এখানে ছিল। এক একটার প্রাইস এক এক রকম, 250, 300, 350, 700, যেটা যেরকম সুন্দর তার প্রাইসও সেরকম। তবে এখানে অবশ্যই দামাদামি করার অনেকটা সুযোগ আছে। আর আমি এখান থেকে একটা জুস জার কিনে এনেছি, সেটা কিন্তু অলরেডি তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করেছি। আর আমি যেই জুস জারটা কিনেছিলাম সেটার প্রাইস নিয়েছিল মাত্র 300 টাকা। এরপরে এই সুন্দর সুন্দর শো পিচের দোকানগুলোর মধ্যে ঢুকে পড়লাম। এই দোকান এক সারি ধরে অনেকগুলো আছে, আর এই রো এর মধ্যে ঢুকে পড়লে যে কারোর মাথা নষ্ট হয়ে যেতে বাধ্য হবে, কারণ প্রত্যেকটা দোকান এত বেশি কালারফুল আর প্রত্যেকটা আইটেমস এত বেশি সুন্দর যে যে কেউ অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। এখানে অনেক সুন্দর সুন্দর ভিনটেজ টাইপের কালেকশন ছিল। এরপরে কাবা ঘরের শোপিস ছিল, ফ্লাওয়ার শোপিস, এরপর অনেক অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শোপিস থেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর শোপিসও ছিল। এই সুন্দর ওয়ালম্যাট এর দোকানগুলোতে ঢুকেছিলাম, যেখানে এত সুন্দর এক্সপেন্সিভ এলিগেন্ট কালেকশনস গুলো ছিল। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। যে কোনো টাইপের ওয়ালে এগুলো হ্যাঙ্গিং করলে অনেক বেশি ভালো লাগবে দেখতে। এবার আসি এই স্টোন ওয়ার্ক করা ট্রিগুলোর দিকে। এগুলো অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস ছিল। এগুলোর প্রাইস ছিল পার পিস 2000 টাকা করে। এরপর আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর হোম সুইট হোম লেখা ডিজাইনার শোপিস গুলোর উপর। আর এগুলোর সাথে চাবি আর যে কোনো টাইপের জিনিস হ্যাঙ্গিং করার মতো ব্যবস্থাও করা ছিল। এসব দেখতে দেখতেই একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা বের হয়ে পড়লাম। তখন তো আকাশটা বেশ পরিষ্কারই ছিল, তবে কিছুটা রাস্তা যেতেই হঠাৎ করে শুরু হয়ে গেল অনেক জোরে জোরে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা রিক্সার মধ্যে থেকেও প্রায় ভিজে যাচ্ছিলাম। তো রিক্সা রাইড করে বেশ অনেকটা দূর যাওয়ার পরে আমাদের বুড়িগঙ্গা নদীর ওই পারে যাওয়ার দরকার ছিল। নর্মালি ব্রিজের মাধ্যমে আমরা যাই, তবে সেদিন অনেক বেশি জ্যাম ছিল, তাই আমরা ভেবেছিলাম নৌকা দিয়ে নদী পার হয়ে চলে যাব, যেন অনেক কম টাইমেই পৌঁছে যেতে পারি। তবে নৌকায় ওঠার পর যে এত বড় বিপদে পড়বো ভাবতেও পারিনি। নৌকায় ওঠার পর থেকেই অনেক বেশি নড়াচড়া করছিল। আমাদের তো মনে হচ্ছিল এখনই বুঝি নৌকা ডুবে যাবে। একদম বুড়ো বয়সী একজন আঙ্কেল এই নৌকাটা চালাচ্ছিল, তিনি ঠিক মতো চালাতেও পারছিল না। তারপরে এটা আবার ইঞ্জিন ছাড়া নৌকা, ইঞ্জিন সহ নৌকা হলে অতটা রিস্ক থাকে না। তো আমাদের অনেক বেশি ভয় লাগছিল, আর এত রাতে নৌকা ভ্রমণ করছিলাম দেখেও বেশ ভয় লাগছিল। তো যাই হোক, সব কিছুর পরে আল্লাহর রহমতে আমরা সেফলি বাসায় পৌঁছে গেলাম। তো আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। নিউ মার্কেট ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ব্লগটা কেমন হয়েছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।